আমরা নামাজ পড়তাম কিন্তু আমাদের নেতারা নামাজ পড়তো না, অথবা যেই নেতা নামাজ পড়তো না তার আমরা অনুসরণ করেছি, আনুগত্য করেছি। নামাজ পড়ার পরেও আমরা আজকে সাকার নামে জাহান নামে। বলেন নাউজুবিল্লাহ, জয় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জরিমানা আছে। এই জান্নাতের মধ্যে সব কিছু আছে, আছে না নাই? আছে। কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নাম কিন্তু পাশাপাশি অবস্থান করবে। জান্নাত জাহান্নাম কি পাশাপাশি অবস্থান করবে। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। সূরা মুদ্দাসসিরে বলা হচ্ছে যে ভাই তোমরা আজকে এই সাকার নামে জাহান্নামে কেন আসলে? এক অপরে কিন্তু জিজ্ঞাসা করে প্রশ্ন করবে। তখন তারা বলবে যে ভাই দুনিয়ার জীবনে আমরা নামাজি, প্রকৃত নামাজি ছিলাম না। নামাজি ছিলাম কিন্তু প্রকৃত নামাজি ছিলাম না। আমরা নামাজ পড়তাম কিন্তু আমাদের নেতারা নামাজ পড়তো না, অথবা যেই নেতা নামাজ পড়তো না তার আমরা অনুসরণ করেছি, আনুগত্য করেছি। নামাজ পড়ার পরেও আমরা আজকে সাকার নামে জাহান নামে। বলেন নাউজুবিল্লাহ, জয় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জান্নাত জাহান্নাম পাশাপাশি থাকবে। তাই শোন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে আমি মুমিনদের কাছ থেকে দুইটা জিনিস নিব, বিনিময়ে দিব হলো জান্নাত। এর আগে আমি কিন্তু আলোচনা করেছি আনফুসাহুম, আল্লাহ তাআলা আগে নেবেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। প্রথমে মানে মালের একটা পরীক্ষা নেবেন। কিসের পরীক্ষা? সম্পদের পরীক্ষা। এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় আমরা দিতে পারি, এরপর আল্লাহ বলবেন যে তোমাদের জীবনটাও দিয়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই মাল আর জীবন দুইটা জিনিসই কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন। আল্লাহ তাআলা কিন্তু নেন নাই। আল্লাহ ক্রয় করার পরে, কিনে নেওয়ার পরে এই সম্পদ এবং জীবন আমাদের কাছেই রেখে দিয়েছেন। তাহলে সম্পদের মালিক কে? জোরে বলেন কে? জীবনের মালিক কে? আল্লাহ। এখন যদি আল্লাহ চায় যে কোনো মুহূর্তে আল্লাহকে আমাদেরকে দিতে হবে আমাদের সম্পদ। জোরে বলেন ঠিক না বা ঠিক? যারা মুমিন বান্দা তারা আটকে রাখবে না, আল্লাহর রাস্তায় দান করবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নাকি মুমিন হবে, যারা নাকি মুত্তাকিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা না দেখে আল্লাহকে বিশেষ স্থাপন করবে। আর আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা হবে কারা আসলে আল্লাহ রাস্তায় ব্যয় করে। এটা হলো মুমিনদের অবশ্যই গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন আমার রাস্তায় যুদ্ধ করতে গিয়া, আমার রাস্তায় যারা জিহাদ করবে, জিহাদে অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাদের মালের পরীক্ষা নেবেন, এরপরে জানের পরীক্ষা নেবেন। মাল সম্পদ দিয়ে যদি দিন কায়েমের আন্দোলন যদি সঠিকভাবে না হয়, শেষ পর্যন্ত যদি সম্পদ দেওয়ার পরেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে জীবন দেওয়া লাগতে পারে, দুইটা জিনিসই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্পদ এবং জীবন এই দুইটি কিন্তু আমানত। এই দুইটি আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এখান থেকে যে কোনো সময় আল্লাহ তাআলা চাইলে পরে দিতে হবে। বিনিময় কি হলো? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ আর জীবন যদি আমার রাস্তায় দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম আমি তোমাকে অবশ্যই জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, বাইতুল আকসা মসজিদকে রক্ষা করার জন্য তারা সম্পদ ব্যয় করছে, এমনকি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবে কেরামগণ
কিভাবে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছেন, হযরত মা সুমাইয়াকে কিভাবে পরীক্ষা নেওয়া হয়েছে, সম্বাদে পরীক্ষা, এমনকি জীবন পর্যন্ত আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া লেগেছে। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই মুমিন বান্দাদেরকে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মুমিন বান্দা হবে তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে, জিহাদ করবে, আল্লাহ রাস্তায় যুদ্ধ জিহাদ চালাবে, প্রাণান্তকর চেষ্টা চালাবে। যুদ্ধ জিহাদ, জিহাদ শুধু মারামারির নাম জিহাদ নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইসলামী হুকুমত সমাজে প্রতিষ্ঠিত নয়, এটা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রাণান্তকর আপনি চেষ্টা চালাচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে দাওয়াতি কাজ করছেন, কোরআনের দাওয়াত নিয়ে বাড়িতে বাড়িতে মানুষের কাছে পৌঁছাচ্ছেন ইসলামী হুকুমত কায়েমের উদ্দেশ্যে। এটি একটি জিহাদের অংশ, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন জিহাদের কাজে তাবুক যুদ্ধের জন্য সাহাবে কেরামগণকে বললেন, হে সাহাবীরা, কার কাছে কি আছে, আজকে জিহাদের ময়দানে তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, সম্পদ ব্যয় করতে হবে, টাকা পয়সা দান করতে হবে, এই সম্পদ দ্বারা জিহাদের কিছু সরঞ্জাম কিনতে হবে, তীর কিনতে হবে, এরপরে যে সরঞ্জামগুলোর মাধ্যমে যুদ্ধ করা হয় এইগুলো ক্রয় করতে হবে আল্লাহর রাস্তায়। কে কি আছে তোমরা, তোমাদের কাছে কি আছে দান করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে তার কাছে যতটুকু সম্পদ ছিলেন, কোন কোন বর্ণনায় বলা হয়েছে তার কাছে শুধুমাত্র একটি খেজুর অথবা খেজুরের আটি ছাড়া আর কিছু ছিল না। তিনি আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন, তিনি জমা দিয়ে দিলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে সম্পদ হাজির করে তার যে সম্পদ ছিল অর্ধেক সম্পদ আল্লাহর নবীর কাছে দান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 1 ভাগ দান করলেন। হযরতে আলী 4 ভাগের 1 ভাগ সম্পদ আল্লাহর নবীর কাছে হাজির করলেন, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কি তাই দিই? ওরে বাবারে, বছরে 500 টাকা মসজিদে দান করা লাগবে, অথবা মাসে 100 টাকা, তাইতে আমাদের অন্তর থেকে বের হয় নাই যে কমে যাবে। কি যাবে? যেটা দেবো সেটাই লস, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর রাস্তায় যদি সাদকা দান সাদকা করেন, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের বরকত দিয়ে তা বৃদ্ধি করে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে জান এবং মাল দ্বারা। এই দুইটা জিনিসের পরীক্ষার উত্তীর্ণ যদি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আচ্ছা, জিহাদের ময়দানে যখন আপনি যাবেন, আপনি যখন জিহাদ করবেন, একে অপরের সাথে জিহাদ করবেন, যুদ্ধ করবেন, আপনি হয় নিজে মরবেন, আরো 2-4 জনক মারবেন, যেটা বলেন ঠিক না? ঠিক। যুদ্ধের ময়দানে কি নিজে কয়েকজনকে মারবেন এবং শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করা লাগতে পারে, জোরে বলেন ঠিক না? ঠিক। আরো জোরে বলেন ঠিক না? ঠিক। এদিকে খেয়াল করেন। তাহলে আল্লাহর রাস্তায় আপনি যখন যুদ্ধ করবেন, নিজে মারা যাওয়া লাগতে পারে, আর 2-4 জনক মারবেন। এটা কিসের স্বার্থে? অনেক বলে ইসলামে হত্যা করা জায়েজ নাই, বলেন নাউজুবিল্লাহ। ইসলামে মিছিল মিটিং করাটা জায়েজ নাই, বলেন নাউজুবিল্লাহ, হারাম। অনেকে বলে না। তাহলে আল্লাহর নবী বদর যুদ্ধে 70 জন কাফেরকে হত্যা করলেন কেন? কি বলেন ঠিক না? ঠিক। দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে
ইসলামী আন্দোলন করতে গিয়ে নিজে কয়েক কিছু জনকে মারতে হবে এবং মরতে হবে, এই শাহাদাতের তামান্না নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ তাআলা অবশ্যই বলেন যে যারা জীবন এবং মাল আমার রাস্তায় দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের সাথে সত্য ওয়াদা করেছি। তাওরাত কিতাবে, ইনজিল এবং কোরআনে যেই ওয়াদা দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেটি পালন করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে নাকি? বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা হবে নাকি? আমরা তো দিনে অনেক মিথ্যা বলে থাকি।